আমরা শুরু করছিলাম অনার্স প্রথম বর্ষের অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি চ্যাপ্টারের সেকেন্ড অধ্যায়। আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন বা জোড়া সরল রেখা। আমরা সেটা থেকে বেশ কয়েকটা ম্যাথ করাইছিলাম চ্যাপ্টারটা থেকে। তো আজকে আর একটা ম্যাথ নিয়ে আসছি, এক্সাম্পল নাম্বার 9, যেখানের মধ্যে বলা হয়েছে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বলছে ওই দ্বিঘাত সমীকরণটি এক জোড়া সরল রেখার সমীকরণ প্রকাশ করে সেটা দেখাতে বলছে এবং এদের মধ্যবর্তী দূরত্ব কত সেটা দেখাতে বলছে। আমরা জানি কোনো একটা দ্বিঘাত সমীকরণকে যদি আমরা ভাগি সেখান থেকে দুইটা সমীকরণ পাওয়া যায়, মানে সেখান থেকে দুইটা সরল রেখা পাওয়া যায়। তো আমাদের এখানে যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে আমরা যদি সেটাকে ভাঙি সেখান থেকেও দুইটা সরল রেখা পাওয়া যাবে। তাহলে আমাদের ওই দ্বিঘাত সমীকরণ আমাদের প্রথম প্রশ্নের মধ্যে বলা হয়েছে, এখানে প্রশ্ন কয়টা? প্রশ্ন হচ্ছে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে বলছে ওই দ্বিঘাত সমীকরণ যে এক জোড়া সমান্তরাল সরল রেখার সমীকরণ প্রকাশ করে সেটা বের করতে বলছে। বের করার পরে বলছে এদের মধ্যবর্তী দূরত্ব যে 3√10/5 সেটা দেখাতে বলছে। এখানের মধ্যে আমাদের বলছে এক জোড়া সরল রেখার সমীকরণ প্রকাশ করে। আমরা জানি ডেলের একটা সূত্র আছে, ডেল ইজ ইকাল টু 0 হলে সেটা সরল রেখার সমীকরণ প্রকাশ করে। এটা হচ্ছে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণ থেকে আমরা ডেলের মান বের করব। আমাদের যেহেতু বলাই আছে যে প্রমাণ করো যে এই দ্বিঘাত সমীকরণটা এক জোড়া সরল রেখা সমীকরণ প্রকাশ করবে, তাহলে সরল রেখা সমীকরণ প্রকাশ করলে আমরা যখন দেখব ডেল ইজ ইকাল টু 0 হবে তখন সেটা সরল রেখা সমীকরণ প্রকাশ করবে। তাহলে এই সমীকরণ থেকে আমরা এ বি সি এফ জি এইচ এর মান বের করে যদি আমরা ডেলের সূত্রটাতে বসাই তাহলে আমরা দেখব ডেলের মান 0 আসতেছে। আর আমরা জানি ডেলের মান 0 হলে সেটা একটা সরল রেখা সমীকরণ প্রকাশ করে। তাহলে আমাদের প্রথম ম্যাথটা গেছে। তারপরে বলছে এক জোড়া সমান্তরাল সরল রেখার সমীকরণ প্রকাশ করে। হ্যাঁ, আমরা আমাদের এখানের মধ্যে যে দ্বিঘাত সমীকরণটা আছে সেটা দুটা সরল রেখা দ্বারা গঠিত। ওই দুইটা সমীকরণ আমাদেরকে ওই দুইটা সরল রেখা সমীকরণ আগে বের করতে হবে। বের করার পর আমরা দেখাবো যে সরল রেখা দুইটার ঢাল সমান। ঢাল যদি সমান হয় তাহলে সরল রেখা দ্বয় পরস্পর সমান্তরাল হয়। তাহলে আমাদের ঢাল সমান দেখাতে হবে। তারপরে ডেল ইজ ইকাল টু 0 হলে যে সরল রেখা প্রকাশ করে সেটা দেখাতে হবে। তারপরে ওই দুটো সমীকরণ থেকে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে হবে। নির্ণয় করে দেখবো যে আমরা মধ্যবর্তী দূরত্বের মান আসতেছে 3√10/5। আমি আস্তে আস্তে ম্যাথ করার সময় এগুলো ধরে ধরে বুঝাই দিব। তো আমাদের প্রশ্ন অনুযায়ী আমরা ম্যাথটা সলভ করার জন্য প্রথমে যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে সেটা লিখছি, সেটাকে সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করছি। তুলনা করে আমরা এ বি সি এফ জি এইচ এর মান বের করছি। তারপরে আমরা জানি যদি ডেলের মান 0 হয় তাহলেই প্রদত্ত দ্বিঘাত সমীকরণটা এক জোড়া সরল রেখার সমীকরণ প্রকাশ করবে। তাহলে আমাদের ডেলের যে সূত্র ওই ডেলের সূত্রের মধ্যে এ বি সি এফ জি এইচ এর মান বসাই আমরা ডেলের মান পাইছি 0। যেহেতু ডেল ইজ ইকাল টু 0 তাই প্রদত্ত সমীকরণটা এক জোড়া তাই প্রদত্ত দ্বিঘাত সমীকরণটি একজোড়া সরল রেখা সমীকরণ প্রকাশ করে। তাহলে আমাদের এখানে যেটা বলছে সরল রেখা সমীকরণ প্রকাশ করছে, আমাদের সেটা প্রকাশ করা শেষ। এখন আমরা এই দ্বিঘাত সমীকরণটা যে দুইটা সমীকরণ দিয়ে গঠিত সেই দুইটা সমীকরণ বের করব। বের করার পরে সেই দুইটা সমীকরণ যে সমান্তরাল সরল রেখা সমীকরণ প্রকাশ করে সেগুলো দেখাবো। তারপরে এদের মধ্যবর্তী দূরত্ব যে 3√10/5 সেটা দেখাবো। তাহলে আমরা এখন সরল রেখার সমীকরণ নির্ণয় করার জন্য আমাদের যে দ্বিঘাত সমীকরণ সেটাকে লিখছি। তারপরে আমরা এটাকে ax² + bx + c এই আকারে সাজাবো। তাহলে এক্স স্কোয়ারটা যেমন আছে তেমন থাকবে। এখানে এই 6xy আর হচ্ছে এই 4x, এখান থেকে আমরা x কমন নিব। x কমন নিলে থাকে 6y + 4। আর বাদ বাকি যেগুলো আছে 9y² + 12y - 5 এগুলোকে আমরা এক পাশে একটা ব্র্যাকেট দিয়ে লিখবো। তাহলে আমাদের এখানে সবগুলো লেখা শেষ। এটাকে আমরা ax² + bx + c আকারে লিখছি। ax² + bx + c সমান 0। আমরা যদি এটাকে 1 নাম্বার আর এটাকে 2 নাম্বার দিই তাহলে আমরা 1 আর 2 তুলনা করলে পাচ্ছি কত? x² আর x² বাদ দিলে a সমান 1, x আর x বাদ দিলে b সমান হচ্ছে 6y + 4 আর c সমান হচ্ছে এটা। তুলনা করলে পাই a সমান 1, b সমান হচ্ছে 6y + 4 আর c সমান হচ্ছে 9y² + 12y - 5। তাহলে আমরা একটা সূত্র জানি, আমাদের সরল রেখা সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব। আমরা জানি x সমান -b + -√b² - 4ac/2a
আমরা এই যে সূত্র আছে সেখানে এবিসি এর মান বসাই, সহজে ক্যালকুলেশন করলে দুইটা সমীকরণ পেয়ে যাব। তাহলে আমরা এখানে এই সূত্রটার মধ্যে এবিসি এর মান বসাইছি, মান বসানোর পরে শুধু সিম্পল ক্যালকুলেশন করলে আমরা এখানে প্লাস মাইনাসের দুইটা মান পাইছি। আমরা প্লাস দিয়ে একটা আর মাইনাস দিয়ে আর একটা মান বের করছি। বের করার পরে আমরা যে দুইটা সমীকরণ পাইছিলাম সেই দুইটা সমীকরণ হচ্ছে এই দুইটা, এটা একটা এটা একটা। তাহলে আমাদের এখানে প্রশ্নের মধ্যে বলছিল এই দ্বিঘাত সমীকরণটা এক জোড়া সমান্তরাল সরলরেখা সমীকরণ প্রকাশ করে সেটা দেখাতে। তাহলে আমরা ডেল ইজ ইকুয়াল টু যেহেতু 0 পাইছি তাহলে বলতে পারি এটা একটা সরলরেখা সমীকরণ প্রকাশ করে। ওই দুইটা সমীকরণ নির্ণয় করতে বলছে, তাহলে আমরা দুইটা সমীকরণ নির্ণয় করছি। এখানে বলছে এক জোড়া সমান্তরাল সরলরেখা সমীকরণ প্রকাশ করতে। তাহলে আমরা জানি কোনো একটা সমান্তরাল সরলরেখা সমীকরণ তখনই হবে যখন এদের রেখা দুইটা ঢাল সমান হয়। তাহলে আমরা যদি এটাকে প্রথম রেখা বিবেচনা করি আর এটাকে যদি দ্বিতীয় রেখা বিবেচনা করি তাহলে আমরা জানি ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়। ঢাল নির্ণয়ের একটা সূত্র আছে। তাহলে প্রথম রেখার ঢাল m1 সমান মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ, এটা হচ্ছে সূত্র। তাহলে প্রথম রেখার ঢাল m1 হবে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ 3, কিন্তু এখানে সূত্রের মাইনাস আছে, তাহলে আমরা প্রথম রেখার ঢাল m1 এর মান পাইছি -1/3। ঠিক সেরকম করে আমরা এখানে লিখব দ্বিতীয় রেখার ঢাল m2 সমান মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। এক্স এর সহগ 1, সূত্রের মাইনাস, তারপর ওয়াই এর সহগ হচ্ছে 3। তাহলে আমরা দেখতেছি আমরা জানি কোন রেখার ঢালকে m দ্বারা প্রকাশ করা হয়। কোন রেখার ঢাল হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই ওয়াই এর সহগ। তাহলে প্রথম রেখার ঢাল m1 এর মান পাইছি -1/3, দ্বিতীয় রেখার ঢাল m2 এর মান পাইছি কত -1/3। যেহেতু রেখা দ্বয়ের ঢাল দ্বয় সমান তাহলে আমরা লিখব ওই জন্য রেখা দুইটা পরস্পর সমান্তরাল। তাহলে আমরা এরকম নিচে দিয়ে কি লিখে দিব, আমাদের প্রথম রেখার ঢাল m1 সমান -1/3, দ্বিতীয় রেখার ঢাল m2 সমান -1/3। যেহেতু রেখা দুইটার ঢাল দ্বয় সমান ওই জন্য রেখা দ্বয় পরস্পর সমান্তরাল। তাহলে আমাদের এখানে সব কথাই চলে আসছে। আমাদের প্রথমে বলছিল সমান্তরাল সরলরেখা প্রকাশ করতে। আমরা প্রথমে ডেল ইজ ইকুয়াল টু 0 দিয়ে সরলরেখা সমীকরণ প্রকাশ করছি। এরপরে এখন দেখাইছি যেহেতু ঢাল দ্বয় সমান ওই জন্য রেখা দ্বয় সমান্তরাল হবে। তাহলে সমান্তরাল সরলরেখা সমীকরণ প্রকাশ করে সেগুলো দেখাইছি, সমীকরণ দুটোটা বের করছি। তাহলে এখন আমাদেরকে বলছে সমীকরণ দুটোর মধ্যবর্তী দূরত্ব কত সেটা বের করতে। তাহলে আমাদেরকে বলছে রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত সেটা বের করতে। হ্যাঁ, আমার দিকে নিচে জায়গা আছে, আমি ওইদিক দিয়ে দেখাই দিই। তাহলে আমি যদি এটাকে তুলনা করি x প্লাস বি ওয়াই প্লাস সি সমান 0, এটার সাথে যদি আমি তুলনা করি তাহলে দেখতেছি এখানে প্রথমটার ক্ষেত্র x এর সহগ 1, পরেরটার ক্ষেত্র x এর সহগ 1। তাহলে আমরা এর মান ধরবো কত 1। তারপর যদি আমরা এইদিকে তুলনা করি তাহলে প্রথমটার ক্ষেত্রে y এর সহগ 3, দ্বিতীয়টার ক্ষেত্রে y এর সহগ 3। তো জন্য আমরা y এর সহগ এখানে b যেটা আছে y এর সহগ b সমান কত 3। তাহলে এটা হচ্ছে কি আমরা এখানে দেখতেছি x প্লাস 3y দুটোটা কমন আছে, কিন্তু এখানে c এর ক্ষেত্রে মান ভিন্ন। তাহলে এটা যেহেতু আমাদের প্রথম রেখা, এটা যেহেতু আমাদের সেকেন্ড রেখা, ওই জন্য আমরা প্রথম রেখার ক্ষেত্রে c1 এর মান কত পাইছি, c1 এর মান পাইছি -1, c2 এর মান কত পাইছি 5। আমাদের a আর b এর মান কমন আছে, a এর মান হচ্ছে 1, b এর মান হচ্ছে 3, কিন্তু এখানে c এর মান যেটা আছে c এর মান হচ্ছে পার্থক্য আছে। c এর মান এটা c1 এর মান হচ্ছে -1, c2 এর মান হচ্ছে 5। তাহলে আমরা এখানে জানি মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে মধ্যবর্তী দূরত্বকে d দ্বারা প্রকাশ করা হয়। d সমান c1 মাইনাস c2 বা c2 মাইনাস c1 কিছু একটা দিলেই হয়ে যায়, c2 মাইনাস c1 রুট a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটাই হচ্ছে, এটা পরম মানের ভিতর থাকবে, কারণ আমরা জানি দূরত্ব হচ্ছে একটা মান, দূরত্ব কখনো নেগেটিভ হয় না। তো ওই জন্য আমরা পরম মানের ভিতর রাখবো, যাতে করে এখান থেকে নেগেটিভ ক্যালকুলেশন আসলে সেটা পরম মানের ভিতর থাকার কারণে নেগেটিভটা পজিটিভ হয়ে যায়। তাহলে c2 মাইনাস c1 বা c1 মাইনাস c2 এইদিকে যে কোনো একটা দিলেই হয়েছে। তাহলে হচ্ছে 5 প্লাস 1 মানে হচ্ছে 6, আর এদিকে হচ্ছে 1 স্কোয়ার মানে 1, 3 স্কোয়ার মানে 9, রুট 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে হচ্ছে √10।
তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, আমরা এখানে উপরে আর নিচে যদি √10 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 6√10, আর √10 গুণ করলে হচ্ছে 10। আমরা জানি 3 দুগুণা 6, 5 দুগুণা 10, তাহলে হচ্ছে 3√10/5। আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছিল মধ্যবর্তী দূরত্ব বের করে দেখাও যে দূরত্বটা কত হবে, 3√10/5। তাহলে আমাদের মধ্যবর্তী দূরত্বটা যেটা দেখাতে বলছে সেটা পেয়ে গেছি। তাহলে আমাদের যে প্রশ্ন ছিল এই দ্বিঘাত সমীকরণটা এক জোড়া সমান্তরাল সরলরেখার সমীকরণ প্রকাশ করে সেটা দেখাও এবং এদের মধ্যবর্তী দূরত্ব যে 3√10/5 ওইটা দেখাও। এরকম প্রশ্ন ছিল। আমরা যে সমীকরণটা দেওয়া আছে দ্বিঘাত সমীকরণ সেটাকে 1 নাম্বার, আর হচ্ছে সাধারণ দ্বিঘাত সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে এক হাত দিয়ে তুলনা করছি, তুলনা করে এ বি সি এফ জি এইচ এর মান পাইছি। তাহলে আমরা জানি ডেল ইজিক্যাল টু 0 হলে ওইটা এক জোড়া সরলরেখার সমীকরণ প্রকাশ করে। তো ডেলের সমীকরণে এ বি সি এফ জি এইচ এর মান বসাই ডেল ইজিক্যাল টু 0 পাইছি। যেহেতু ডেল ইজিক্যাল টু 0 ওই জন্য প্রদত্ত সমীকরণ এক জোড়া সরলরেখার সমীকরণ প্রকাশ করে। এটা এতটুকু পর্যন্ত শেষ। তো কোন একটা দ্বিঘাত সমীকরণকে ভাঙলে যে দুইটা সমীকরণ পাওয়া যায় আমাদের সেই দুইটা সমীকরণ বের করে ওই দুইটা সমীকরণের মধ্যবর্তী দূরত্ব 3√10/5 সেটা দেখাতে বলছে। তো এখানে মধ্যবর্তী দূরত্ব বের করার জন্য সরল রেখা দুইটা সমীকরণ বের করতে হবে। তাহলে আমাদের যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া ছিল সেটাকে আমরা ax² + bx + c এই আকারে আনছি, এনে এটার সাথে তুলনা করে a b c এর মান পাইছি। তো তারপর এখানে x = -b + √b² - 4ac/2a এখানের মধ্যে এ বি সি এর মান বসাই ক্যালকুলেশন করে প্লাস মাইনাস অর্থাৎ একটা প্লাসের আর একটা মাইনাসের মান পাইছি। তাহলে এখানে ক্যালকুলেশন করে আমাদের একটা দ্বিঘাত সমীকরণকে ভাঙলে যে দুটি সমীকরণ পাওয়া যায় সেই দুইটা আমরা পাইছি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে বলছিল যে এক জোড়া সমান্তরাল সরলরেখা সমীকরণ প্রকাশ করে। প্রথমে আমরা ডেল ইজিক্যাল টু 0 দিয়ে সরলরেখা সমীকরণটা দেখাইছি। তো এটা সমান্তরাল কখন হবে, যখন আমরা যে দুইটা রেখা পাইছি সেই দুইটা রেখার বা সেই দুইটা সমীকরণের ঢাল যদি সমান হয় তাহলে হচ্ছে রেখা দ্বয়ের ঢাল দ্বয় সমান, তাহলে হচ্ছে রেখা দ্বয় পরস্পর সমান্তরাল। আমরা এখানে ঢাল বের করে দেখাইছি। প্রথম রেখার ঢাল m1 = -1/3, দ্বিতীয় রেখার ঢাল m2 = -1/3। যেহেতু রেখা দ্বয়ের ঢাল দ্বয় সমান ওই জন্য রেখা দ্বয় পরস্পর সমান্তরাল। তাহলে আমাদের যে এক জোড়া সমান্তরাল সরলরেখা সমীকরণ প্রকাশ করে সেটা দেখাতে বলছিল, তাহলে দেখাই দিছি। এখন বলছে মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে। আমাদের এদিকে জায়গা ছিল, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার পার্ট, ওইটার দিকে ছোটখাটো করে দেখাই দিছি। এটা হচ্ছে প্রথম সমীকরণ, এটা হচ্ছে দ্বিতীয় সমীকরণ। তাহলে মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র এটা। এখানে এ বি সি এর মান বসাই, ক্যালকুলেশন করে দূরত্বের মান বের করতে বলছে কত, 3√10/5। আমরা 3√10/5 পাইছি, এটাই হচ্ছে অ্যান্সার।